এই পৃথিবীতে জেনা যত বাড়বে রোগ তত বাড়বে। জেনার ফলাফল হলো সাউথ আফ্রিকায় চলে যান, HIV রোগী কম না বেশি? বেশি। এটা হলো জেনার ফলাফল। অবাধ যৌনাচার যখন বেড়ে যাবে সমাজে রোগ বেড়ে যাবে। পাপ করবেন, পাপ বেড়ে যাবে। যে বান্দা পাপ করবে তার মধ্যে 7টা সাইড ইফেক্ট তার মধ্যে চলে আসবে। পাপ করলে পরে তাকে ছাড়বে না পাপ, নাকি বাপকেও ছাড়ে না, ঠিক কিনা বলেন? যখন কোনো কেউ পাপ করবে তাকে পাপ চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে ফেলবে। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 81, আয়াত নাম্বার 81। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি পাপ করবি, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবি। যখন কেউ পাপ করে তার মধ্যে 7টা বদগুণ চলে আসে। 1 নাম্বার বদগুণ হলো নির্লজ্জ হয়। কি হয়? লজ্জা থাকে না, হায়া থাকে না। দেখেন না, পাপ করে ছেলে মেয়েগুলো সবার মুরব্বীদের সামনে কুত্তা বিলাইয়ের মতো নারী পুরুষ এক জায়গায় বসে থাকে, কোনো হায়া নাই। আছে না নাই? নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যে বিড়ি খায় তার ঠোঁট কি হয়? ঠিক আছে না? বিড়ি খাওয়া কি বলেন? চুপ করে আছে, কিছুই কয় না। হুজুর খাই যে কি খব? আমরা খাই না, ঠিক আছে। অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। বিড়ি খাওয়া কি? এই কথা আমাকে বলবেন কেন? বিড়ি খাওয়া কি ক্ষতিকর সেটা আপনি ডাক্তারকে বললে ডাক্তার কি বলবে? এটা খুব স্বাস্থ্যকর, খাবেন বেশি কইরা। কোন ডাক্তার বলে নাকি? না। নেশা মানি হারাম। বিড়ি খাবেন, ঠোঁটটা কালো হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে গন্ডগোল হয়। আমার এক আত্মীয় আছে, সম্পর্কে আমার ভাই হয়। ভাবি মাঝে মাঝে আমাকে বলে, আপনার ভাইকে একটু ওয়াজ শিখায়েন তো, সে খালি বিড়ি খায়। বিড়ি ছাড়া আমি ভাই বলি, ভাই বিড়িটা ছাড়েন। বলিস না রে, খুব মজা। কত কি মুশকিল না? বিড়ি ছাড়া থাকতে পারে না কেন? ব্রেন খোলে না। বিড়ি ছাড়া কি খোলে না? টান মারলি ব্রেনটা ফ্রেশ হয়। শয়তান কি সবকটা দিয়ে দিছে দেখেন। পাপ সবকিছুকে ঘেরাও করে ফেলে। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ঠোঁটটা আল্লাহ তাআলা গোলাপির মতো বানায়া দিয়েছেন। প্রত্যেক ঠোঁটটা গোলাপি কে করে দিয়েছেন? আল্লাহ গোলাপি বানায়া দিয়েছেন। ঠোঁটটা আমি কত সুন্দর লাল গোলাপির মতো করে দিয়েছি। বিড়ি খায় তুই কি বানালি? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমার আল্লাহ তাআলা কত উপরে দেখেন তাহলে। সেই 7টা আসমানের উপরে হলো আমার আল্লাহ তাআলা আরশ। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। তিনি আরশ আজিমের সমাসীন আছেন, কিন্তু সব কিছু তিনি সেখান থেকে অবলোকন করছেন। সব তিনি দেখেন, জানেন। তবে হ্যাঁ, প্রত্যেকটা রাতে তিনি এমন একটা সময় হয় যে সময় তিনি ফিসামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে আসেন। সেই সময়টা হলো তাহাজ্জুদের সময়। ওই সময় 1 মাস ধরে বান্দারা এখন তাহাজ্জুদ পড়ে না, খেলা দেখে। আজকের মাহফিলে একটা খেলার প্রভাব আছে না? নাই? আসতে বলবেন না? হুজুর কিন্তু সব দিকে তাল রাখে। খেলা হয় হলো ব্রাজিল আর্জেন্টিনার। আর আমার দেশে ব্রাজিল গ্রুপ আর্জেন্টিনা গ্রুপে মারামারি করে 3 জন শহীদ। ব্রাহ্মণবাড়িয়া কই আর ব্রাজিল কোথায়? এটা মানুষ না কাউয়া, আল্লাহ জানে। আছে না নাই? গোটা পৃথিবীতে চলছে এখন সবচেয়ে বড় যুদ্ধ। মিলিটারি ওয়ার নয়, কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ। আর্জেন্টিনার অনেক খেলোয়াড়ই মনে হয় আমার দেশের নামই জানে না, কিন্তু তারা তাদের সাংস্কৃতিক লড়াইটা এমন ভাবে করেছে, চিন্তা করেন। ওই দেশের খেলোয়াড়ের জার্সি নাম সহ বাগুয়া গ্রামের কোন একটা ঘরের মধ্যে ছোট্ট বাচ্চার গায়ের মধ্যে মেসির জার্সি। এটা কি ছোটখাটো যুদ্ধ? অনেক বড়। কালচারাল ওয়ারের মধ্য দিয়ে পশ্চিমারা তাদের মার্কেটিং করছে।
আর মুসলমান সেটাকে লুফায় নিচ্ছে। সেই মার্কেটিং এর কাস্টমার হলো মুসলমানরা। এ লজ্জা রাখি কোথায় আমরা? মুসলমান হাতে নেবে খেলার পতাকা না কালিমার পতাকা? মুসলমান ধরবে কি আর নেয় কি? রাত 3টা বাজে আমি কক্সবাজার থেকে মাহফিল শেষ করে 12টার দিকে আসতেছে, রওনা দিয়েছি। প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রজেক্টর আর খেলা দেখতেছে। আর আল্লাহ প্রথম আকাশে এসে এদের জন্য ফেরেশতাদের বলছে স্পটলাইট নাকি? মুসলমান কি বেহুদা কাজে থাকে? মুসলমান কি কখনো বেহুদা কাজের সময় দেবে? তাদের সেই টাইম আছে না। মুসলমানদের সেই টাইমটা নাই, কারণ টাইমের মূল্য এত বেশি আল্লাহর কাছে। এই জন্য সূরার একটা নামই আছে দ্য টাইম, সূরাতুল আসর। সূরাতুল আসর আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। সময়ের কসম, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কার কথা? ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু দানুআ। নিঃসন্দেহে মানুষ খুব কৃপণ প্রকৃতির। মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মন করে। যখন কোনো বিপদে পড়ে যায় ঘাবড়ে যায়, যখন সে ভালো কিছু পায় তখন সে আল্লাহকে ভুলে যায়। তখন সে কি আল্লাহকে ভুলে যায়। তবে তারা ভুলবে না যারা ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি, যারা প্রকৃত নামাজি, তারা কখনো আল্লাহকে কখনো ভুলে যেতে পারে না। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবে না, নামাজ হবে কয় ওয়াক্ত? সবাইকে পড়তে রাজি আছেন নাকি? জোরে বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। আখিরের জামানায় মসজিদগুলো হবে পাকা, ইমানগুলো হবে কাঁচা। আর আমার নবীর যুগে মসজিদগুলো ছিল কাঁচা, ইমানগুলো ছিল পাকা। এত বিশাল বড় মসজিদ সব জায়গায় হয়ে যাচ্ছে, কিন্তু ফজরে কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মুনাফিক চেনার জন্য কিছু আলামত আছে। মুনাফিক চেনার জন্য কিছু আলামতের মধ্যে অন্যতম আলামত হলো মুনাফিকরা জোহর আসর মাগরিব এশা পড়তে পারে কিন্তু ফজর নামাজ পড়তে পারে না। যখন দেখবেন আপনার ভিতর থেকে ফজর নামাজ মাইনাস হয়ে যাচ্ছে, ভাবতে হবে মুনাফিকই ঢুকছে। কি ঢুকছে? মুনাফিকই ঢুকে গেছে। নামাজ, ফজর নামাজ কাজা করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। ফজরের জায়গা পায় না হুজুর, জায়গা পাই না, ঘুমাই। আল্লাহ তাআলা খুব সহজ। বান্দারে হঠাৎ তোমার ঘুমটা লেগে গেছে, তুমি জায়গা পাও নাই, কোনো চিন্তা করো না। আমি 3 ব্যক্তির জন্য কলম তুলে নিয়েছি। 3 ব্যক্তির জন্য কলম লেখে না। কয় ব্যক্তির জন্য বলেন? রফিআন কলাম, কলমকে তুলে নেওয়া হয়েছে। নাম্বার 1, নির্দিষ্ট ব্যক্তি যে ঘুমায় তার জন্য কোনো গুনাহ লেখা হয় না। নাম্বার 2 হলো মস্তিষ্ক বিকৃত পাগল যারা, তাদের জন্য কোনো কলম লেখে না। তাহলে এখন বলুন, আমরা যে মাথা ঠিক হলা মানুষ আছি, তার চাইতে পাগলরা বিপদে না নিরাপদে? তাহলে তারাই তো ভালো। পাগলকে দেখে আমরা হাসি, পাগলকে দেখে আমরা কত কি বলি। আবার কোন পরিবারে যদি পাগল ছেলে হয়, প্রতিবেশীরা বলে তোর কপালে এটাই ছিল রে। কিন্তু না না, ও পাগলের বাপেরা, পাগলের মায়েরা মনক্ষুণ্ণ কখনো হবেন না। এটা আপনার জন্য পরীক্ষা। ওই সন্তানটার উপরে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, ওই সন্তানটাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। প্রতিবন্ধী, বিকলাঙ্গ, পাগল মস্তিষ্ক বিকৃত মানুষগুলোকে কখনো অবহেলা করবেন না। সব কার সৃষ্টি বলেন? আসতে বলবেন না, কার গোলাম। কালোকে কালো বলবেন না, খাটোকে খাটো বলবেন না, অন্ধকে কানা বলে কু নামে ডাকবেন না, ডাকা যাবে না। এগুলো সম্পূর্ণ হারাম। কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, চেহারার বড়াই তো সেই করবে যার মধ্যে অহংকার থাকে, আর অহংকারী কখনো জান্নাতে যেতে পারে না।
সম্পদের বড়াই তো সেই করতে পারে যার মধ্যে ঈমান থাকবে না, সেই তো বড়াই করতে পারে না। না, সম্পদ দিলেন আল্লাহ, সকালবেলা বিকেলবেলা নিতে পারেন কে? আল্লাহ নিতে পারেন। 3 ব্যক্তির জন্য কলম তুলে নেওয়া হয়েছে। 1 নাম্বার হলো নির্দিত ব্যক্তি, নাম্বার 2 হলো পাগল, নাম্বার 3 হলো শিশু। নাম্বার 3 কি বলেন? শিশু। এই 3টার জন্য কোনো হিসাব নাই, কোনো কলম লেখা হয় না। জোরে বলি আল্লাহু আকবার। ফজরের জায়গা পাই নাই আমরা, আল্লাহ সহজ। ও বান্দা, ঘুম থেকে জায়গা পাস নাই ভালো কথা, কিন্তু তুই যখনই ঘুম থেকে উঠবি, হঠাৎ করে একদিন হয়ে গেছে, 2 মাসে 3 মাসে হঠাৎ করে হতে পারে, কিন্তু রেগুলার হইলে কি এটা লক্ষণ ভালো নাকি? যে সময় উঠবা সেই সময় কোনো কথা না বলে ওযু বানায় নামাজ পড়বা, আমি তোমার নামাজকে কবুল করে নেব। কিন্তু বান্দার ফজর নামাজ ঘুমের মধ্যে কাজা হলেও কিন্তু খেলার মাসে, ফুটবল খেলা রাত 3টায়, বান্দা 2টায় হাজির, এখানে কাজা হয় না। আমি কি ভুল বলতেছি? আমার ভাইয়েরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় আমল হলো নামাজ না ছেড়ে দেওয়া। নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আপনি জান্নাতের গন্ধই পাবেন না। নামাজ ছাড়া আপনি জান্নাতের কোনো ফ্লেভার আপনার নাকি আসবে না। 2টা জায়গা আল্লাহ তাআলা বলেছেন, একটা সূরা মুদ্দাসসির আর একটা হলো সূরা মারিয়াম। আজকে আলোচনা হচ্ছে কোন সূরা থেকে? মারিয়ামরা বসে আছে তো নাকি? মারিয়ামরা আছে তো? বলি আলহামদুলিল্লাহ। আমার মায়ের একটু থাকেন, মন তো চাচ্ছিল আজকে প্রাণ খুলে কথা বলি, কিন্তু টাইমই তো নাই। টাইম আছে? সময় আছে? ফজর পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফজর থাকবেন? ফজর পর্যন্ত থাকবেন আপনারা? আচ্ছা থাকেন, আমি চলে যাই। আমার তো 1 রাত না, আমার তো সব রাত। আমাকে তো সব মাহফিলগুলো কাভার করতে হবে। গতকালকে ছিলাম বেশি দূরে না, মাত্র গাইবান্ধা। ওরা গাইটাই বেঁধে রাখে, বুঝলেন? গতকালকের মাহফিলে যে ভলেন্টিয়ার ছিল, এই মাহফিলে তত শ্রোতাও নাই। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মানুষ। আমার মাহফিল থেকে বের হতে সময় লেগেছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আমার গাড়ি কই নিজে খুঁজে পাই না। তো যাই হোক, এটি কোনো বিষয় নয়। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছি মানুষকে সকাল সন্ধ্যা দিনে রাতে। তার দাওয়াত দিয়েছেন তিনি 900 বছর, ইসলাম কবুল করেছে মাত্র 80 জন। কয়জন? মনক্ষুণ্ণতার কোনো কারণ নেই। মেইন বিষয় হলো মাহফিলটা যেন কবুল হয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হলো নামাজ। 1 নাম্বার কাজ কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দার মধ্যে 2টা জিনিস পাওয়া যাবে, 2টা অপকর্ম যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অচিরে আমি তাকে জাহান্নাম শুধু নয়, জাহান্নামের একটা গর্তের মধ্যে ঢুকাবো। সেই গর্তের নাম হলো গাই। গর্তের নাম কি? গাইয়ুন। গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। ওই গর্তটা এত ভয়াবহ, তাফসীর এসেছে গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর, জাহান্নাম পর্যন্ত ওই গর্তকে ভয় পায়। জাহান্নাম গর্তকে ভয় পায়। কত মারাত্মক ভয়াবহ সে গর্ত। সেই গর্তের মধ্যে 1 নাম্বার যার অপরাধ হলো খালফুন আদাউস সালাহ, যারা নামাজকে নষ্ট করে ফেলবে তাদেরকে আল্লাহ তাআলা সেই গর্তের মধ্যে ঢুকাবেন। এত বড় অপরাধ চলছে আমার দেশে, নামাজ পড়ে না। আজকে কত নেতা আমার দেশে বসবাস করছে, একজন নেতা কি বলেছে আজ পর্যন্ত ক্ষমতায় যারা বসেছেন নামাজের জন্য কেউ কি আইন পাস করছে নাকি?
কে করছে? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যারা নেতা হবে তোমরা 4টা কাজ করবে। নেতার জন্য কয়টা কাজ? ক্ষমতা যারা পাবে তাদের জন্য কয়টা দফা? কে দিয়েছেন বলেন? এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যাদেরকে খেলাফতি দেব, যাদেরকে ক্ষমতা দেব, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, যাদের কথায় আইন পাশ হয়, যাদের কথায় ওঠা বসা হয়, যাদের কথাটাই আইন হয়ে যায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন দুনিয়াতে যাদেরকে আমি রাজত্ব দেব, ক্ষমতা দিয়ে দেব, তারা 4টা কাজ করবে, আমি আল্লাহ ওই সমাজটা জান্নাতের টুকরা বানাইয়া দেব। কার পরামর্শ? দেশ স্বাধীন হয়েছে 71, আজকে 2023 সাল। এই 4 দফার কোন একটা দফা কি সমাজে চালু হয়েছে নাকি? নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও, এই 4টা কাজ তোমরা করো। আজকে সমাজে সৎ কাজ চলে না, অসৎ কাজ বেশি চলে। কি কাজ বেশি চলে? রাস্তার কাজে 16 আনা কাজ হয় না, কয় আনা কাজ হয়? বলেন, আপনারাই বলেন। বলেন আমার ভাইয়েরা, এই যে ওপেন সিক্রেট, ওপেন যে পাপগুলো আমরা চোখের সামনে দেখতে পেতেছি, আমার বন্ধুগণ, এই দেশের মানুষ বেশি না চোর বেশি? প্রশ্ন করে মনে হয় বিপদে ফেলে দিলাম মনে হয় আপনাদের। আমার দেশের মানুষ বেশি না চোর বেশি? সন্দেহ লাগে নাকি আপনাদের? সবাই তোমরা চোরই তো। নামাজ পড়ি না, মাত্র 5% নামাজ পড়ি। যে নামাজ চুরি করে তার চাইতে বড় চোর পৃথিবীতে আছে নাকি? আমরা মিথ্যা কথা বলি, মিথ্যা কথা, মিথ্যা চাপা, মিথ্যা ওয়াদা, মিথ্যা মানাত, এই সমস্ত কাজগুলো আমাদের অভ্যাস। এই দেশের মানুষকে আপনি কোন একটা টাকা খরচ দেবেন, টাকা খরচ দিয়ে ফেরত পাওয়া যায় এমন রেকর্ড খুব বেশি নাকি? বেশি না কম? টাকা যে খরচ দেয় সে কি বিপদে, না যে নেই সে বিপদে? প্রথমে এই এলাকায় গন্ধ আছে, মেরেই দেয়, বলে ফেলছে। অথচ দান করবেন 1 গুণ সওয়াব, খরচ দিবেন 18 গুণ সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? সমাজে কারজে হাসানা চালু হলে পরে সুদ বন্ধ হয়ে যেত। কারজে হাসানা আপনি দিবেন কেমনে? কারজে হাসানা দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি টাকা দিয়েছেন একজনকে, সেই লোক টাকা দেয় না আপনাকে, মাসের পর মাস ভেড়ায়। একবার চাই ভাই দেবনে, দ্বিতীয়বার চাই দেবনে, তৃতীয়বার চাই রাগের ঠেলায় বলে আমার কি কোনো মান সম্মানে বারবার ঘন ঘন চাও কেন? ঠিক কিনা? রাগের ঠেলায় যে পাওনাদার যে টাকা পায় সে রাগের ঠেলায় বলে ফেলে, যা তোর কাছে আর জীবনে টাকা চাবো না, তোর কাছ থেকে হাসুরার দিন তুলে নেব। উত্তরে সেই লোকটা বলে, যা লম্বা ডেট পাইছি। কথা বলেন ভাই, এটার নাম কি মান? এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার কিছু কথা আমি শুনি মাঝে মাঝে, অনলাইনে ভাসে তো। সব চাটার দল 4টা চুট্টা খাইয়া ফালায় দেয়। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। উনি তো চলেই গেছেন, চোররা নাই? আসতে কোন কেন? চোরেরা আছে না নাই? আচ্ছা, দুর্ভিক্ষের কথা আমাদের কানে আসে। 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে কোন পীর সাহেবরা? হ্যাঁ, এগুলো কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। হারামের কোনো আরাম নাই, বিচার হবে, দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। নমরুদকে ছাড়ছেন আল্লাহ? ছাড়ছেন? মারার জন্য কি বেশি বড় ধরনের কোনো বড় কোন অস্ত্র লাগছে? নমরুদকে শেষ করছেন কি দিয়া? কি সেটা মজবুত না দুর্বল? সুস্থ না অসুস্থ? ঠ্যাং ঠিক না ঠ্যাং ভাঙ্গা? নমরুদ কম ছিল না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আগুনে পুড়ে তাকে হত্যা করতে চেয়েছিল। আগুনে পুড়ে, চিন্তা করা যে একটা মানুষকে আগুনে পুড়ে মারার সিদ্ধান্ত নিয়েছে, তাও কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। পেরেছে? পারে নাই। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। পারে নাই। এই নমরুদকে আল্লাহ তাআলা ন্যাংরা মশারে বিদায় করলেন। আল্লাহ তাআলা মশার উদাহরণ দেন। কাফেররা কয় ফায়াকুলুনা মাযা আরাদা আল্লাহু বিহাযা মাসালা। তোমার আল্লাহ মশার উদাহরণ দেয়, মশা কোনো প্রাণী হলো নাকি? কাফেরদের কাছে এই উদাহরণ দেওয়া দোষ। কথা বোঝেন না? ওরা তো শুধু দোষ মোড়ে মোড়ে ধরে, বোঝেন না? মশা কি ছোটখাটো কোনো প্রাণী? যার ডেঙ্গু হয়েছে সে বোঝে মশা কি জিনিস। ঠিক আছে না? তাহলে মশার জুদা ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কত আগে মশার দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না, লজ্জা পান না মশার উদাহরণ দিতে, কারণ মশার মধ্যে অনেক কিছু জানার আছে। নাম্বার 1 হলো মশা যত বেশি খাবে ওর হায়াত তত বেশি বাড়বে না কমবে? আজকে যারা অন্যায় করে যত বেশি খাবে ওদের অবস্থা মশার মতোই হবে। শিক্ষা আছে? আছে শিক্ষা আছে। ওয়াজ কিন্তু কেবল শুরু আমার। নাম্বার 2 হলো, এখানে আলেম উলামা আছেন। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান। মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। স্ত্রী মশার আল্লাহ তাআলা এখানে স্ত্রী মশার কথা বলেছেন। মশা যে কামড়ায় মানুষকে, পুরুষ মশা না মহিলা মশা? ওরা কিন্তু খালি কামড়ায়, ওরা কথাও বেশি কয়, কামড়ায়ও বেশি। আমার মায়েরা মনে হয় মনে মনে চিন্তা করতেছে, হুজুর আপনার বয়সের সঙ্গে মনে হয় আপনার গন্ডগোল নাই মা, আমার বয়সের সঙ্গে ঠিকই মিল আছে। কিন্তু মেয়েদের কথা বেশি। মেডিকেল সায়েন্স বলতেছি পুরুষরা সারাদিনে কথা বলে 2000 শব্দ, মেয়েরা কথা বলে 5000 শব্দ। শুধু আপনি বেগুন কিনে নিয়ে গেছেন কাপাসিয়ার বাজার থেকে, বেগুনের ভিতরে একটু পোকা আছে। বেগুনের পোকা তো মেশিন ছাড়া টের পাওয়া যায় না, কোন দিক দিয়ে ঢোকে আল্লাহই জানে। বেগুনটা নিয়ে আসছেন বাড়িতে, বটি দিয়ে কুটতে নিয়ে যখন দেখছে পোকা, মাথায় হাত দিয়ে বলে সংসার শেষ। ওই যে বেগুনের তফসির শুরু হলো 3 ঘন্টা। আছে না নাই? মশা কামড়ায় হলো মহিলা, স্ত্রী মশা কামড়ায়। এটা তো বিজ্ঞান, এটা তো মেডিকেল সায়েন্স। এসে হালে এসে সায়েন্স এটা প্রমাণ করেছে স্ত্রী মশা মানুষকে কামড়ায়। কিন্তু আজ থেকে 1500 বছর আগে নবীর কাছে যে কোরআন নাজিল হলো, সেই জায়গায় স্ত্রী মশার কথাই বললেন। তাহলে কোরআনটা কি মানুষের তৈরি করা কোনো কিতাব হতে পারে নাকি? আল্লাহ তাআলা মৌমাছিকে বললেন ওয়াউহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিযি মুয়ান্নাসের সিগা। মধু যে সংগ্রহ করে মৌচাকের মধ্যে রানী মৌমাছিগুলো ওই মৌচাকের মধুগুলোকে সুন্দর করে রাখে। ডিপার্টমেন্টগুলো চালানোর দায়িত্ব পুরুষ মৌমাছির নাম মহিলা মৌমাছি। এখানে আনিত্তাখিযি শব্দটা আসছে। মানুষের তৈরি করা কোরআন হলে পরে এটা কখনোই সম্ভব হতো না। জোরে করেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মশার অনেকগুলো উদাহরণ আছে। নাম্বার 1 বুঝে নিলাম, মশা যত বেশি রক্ত খায় তত তার হায়াত কমে যায়। নাম্বার 2, মশা কামড়ায় স্ত্রী মশা। নাম্বার 3 হলো, যদি রাতের বেলা মশারির ভিতরে যদি 4-5টা মশা যদি ঢুকিয়ে ফেলে, ঘুম কি হবে নাকি? কানের কাছে এসে কি করে? গান গায়। একজন কইছে গান গায়। এই গানের আওয়াজ আমরা শুনতে পাই। বিজ্ঞান বলতেছে প্রতি সেকেন্ডে একটা মশা তার পাখা নড়াই হলো 600 বার। কয়শো বার? এখন বলেন মাসিক মশা কি ছোটখাটো প্রাণী নাকি?
এক সেকেন্ডে মশা তার পাখাকে নড়াই হলো 600 বার, এক সেকেন্ডে 600 বার। চিন্তা করেন, এরকম কোন মেশিন পৃথিবীতে আছে? আছে? কোন আছে? এক সেকেন্ডে 600 বার সে নড়াচ্ছে, এরপরে সাউন্ড হচ্ছে, গুনগুন গুনগুন করে আওয়াজ হচ্ছে, আপনার ঘুম শেষ। নাম্বার 4 হলো, আমি কেন মশার উদাহরণ দেব না, কারণ পৃথিবীর সবচাইতে কুখ্যাতি সম্পন্ন কিছু কাফের বেঈমানরা আছে, এর মধ্যে নমরুদকে আমি আল্লাহ খতম করেছি মশা বাহিনী দিয়া, ঠিক কিনা? অতএব কিসের দম্ভ দেখাও? এইতে বছর 3 আগে ডোনাল্ড ট্রাম্প, না ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ক্ষমতায়, বরিস জনসন ইংল্যান্ডের ক্ষমতায়, দুজনকে করোনা ধরে ফেলছে, কোনো বাহিনী তাদেরকে আটকাতে পারে নাই, ঠিক আছে না? দুজনকে ধরলো, ডোনাল্ড ট্রাম্প বসে আছে অফিসে, একজনের শেষটার সামনে হাসি মারছে দৌড় 3 মাইল। হাসি মারলে দৌড়াইছেন, কি সময়টা গেছে সেই সময়। আল্লাহর বাহিনী কত ভয়ঙ্কর, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। করোনা ভাইরাস, এই ভাইরাসটা আল্লাহ তাআলা এই দুনিয়াতে দিয়েছেন বান্দাকে শিক্ষা নেবার জন্য। বান্দা শিক্ষা নিয়ে নে, কোন অস্ত্র কাজে লাগবে না, কোনো কিছুই কাজে লাগবে না। দেখ আমার বাহিনীগুলো, দেখ মেগা সিটিগুলো ভুতুরে শহর হয়ে গেছে, মেগা সিটির কোনো গাড়ি চলে না, প্লেনের কোনো চাকা চলে না, সব অচল হয়ে গিয়েছিল। আল্লাহ যদি আরেকটা ভাইরাস 3-4টা মেরে দিতেন, দুনিয়া শেষ। ক্ষমতা কার? আল্লাহ। সে আল্লাহর সামনে তোমার মস্তকটা নিচু হয় না কেন? তোমার মাথা নিচু হয় না কেন? তুমি অহংকার করে কেন দাঁড়ায় থাকো নামাজ না পড়ে? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কার ডাক? এই মসজিদ থেকে যে ডাকটা আসে সেই ডাক মুয়াজ্জিন দেয়, কিন্তু মূলত ডাকটা দেন কে? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আরেকটা সূরার নাম আছে, সূরার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুত মানে কি? মাকড়সা। আল্লাহ মাকড়সার নামে সূরা দিয়েছে। মাকড়সার যে বাসাটা আছে, সেই বাসা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার কি বানাতে পারবে নাকি? ধরুন এই যে মসজিদটা বানাইছে একজন ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ডিজাইন করে দিয়েছেন, তাকে যদি বলা হয় একটা মাকড়সার বাসার মতো তুই বাসা বানা, 14 গোষ্ঠী খতম হবে, বানাতে পারবে না। মাকড়সার মাথার ওজন কয় কেজি? হ্যাঁ, কোন ওজন আছে? সে শুধু তার বডিটা দিয়ে একটা চক্কর মারে, কি তার কৌণিক পরিমাপ, কি তার স্কেল, আঁকা বাঁকা নাই, সুন্দর একটা বাসা বানায় ফেললো, কিন্তু বাসাটা দুর্বল না মজবুত? দুর্বল, খুব দুর্বল বাসা। একটা ঝাপটা বাতাস আসলেই সব শেষ হয়ে যায়। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ আয়াতের শেষে বলছেন, বান্দা তোমরা যদি বুঝতে, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। এখানে 2টা তাফসীর এসেছে। আমরা সবাই এটা জানি যে মাকড়সার বাসা দুর্বল, এই দুর্বলটা আল্লাহ বোঝাতে চেয়েছেন, কিন্তু না, এখনকার সায়েন্স বলে দিচ্ছে মাকড়সার মধ্যে স্ত্রী পুরুষ আছে না নাই? প্রত্যেকটা সৃষ্টিতে জোড়া জোড়া আছে না নাই? অখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, প্রত্যেকটা জায়গায় জোড়া আছে। মাকড়সার মধ্যে পুরুষ এবং স্ত্রী আছে। আল্লাহ মাকড়সার উদাহরণ টেনেছেন, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতে পারতো বিষয়টা। এখন জেনে গেছে সায়েন্স, মানুষ বুঝতে পেরেছে, গবেষণা করে দেখেছে মাকড়সা পুরুষ এবং স্ত্রী তাদের সম্পর্ক খুব ঠুনকো সম্পর্ক, ঘর ও ঠুনকো সম্পর্ক। ঠুনকো কেমন? ওই মাকড়সার মধ্যে যেগুলো বউ মাকড়সা স্বামীকে কামড়ায় মেরে ফেলে, যে সংসারে বউ স্বামীকে মারে সেই সংসার তো খুব মজবুত। মজবুত নাকি? বলেন মজবুত। আল্লাহ বলছেন, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর প্রত্যেকটা কথার মধ্যে হিকমত আছে না নাই? আচ্ছা,
আমার ভাইয়েরা, এই জন্য আমরা আল্লাহ ছাড়া কাউকে ডাকবো না। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমার যদি চাইতে হয় তুমি আল্লাহর কাছে চাও, তোমাকে যদি ডাকতে হয় তুমি আল্লাহর কাছে ডাকো। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, তোমার জন্য নামাজটা কল্যাণ বয়ে আনবে। কোমরের বেদনা থাকবে না, হাঁটুর জয়েন্টের বেদনা থাকবে না, তোমার কোনো কিছুর বেদনা থাকবে না, ব্রেন স্ট্রোক হবে না, হার্ট স্ট্রোক হবে না। ডাক্তারের দেবী সেটি একটা ডাক্তার, নাম শুনছেন কিনা? ভারতের একজন বড় ডাক্তার, হিন্দু ডাক্তার দেবী সেটি, বিশ্ববিখ্যাত একজন ডাক্তার। তার কাছে বহু রোগীরা চিকিৎসা নিতে আসে। ইউরোপ আমেরিকা থেকে বহু রোগীও তার কাছে আসে, চিকিৎসা দেন তিনি। গোটা দুনিয়ার সমস্ত রোগীদের উপরে জরিপ করে দেখেছেন। এরপরে তিনি স্ট্যাটাস দিয়েছেন, বলেছেন বহু ধর্মের মানুষের চিকিৎসা সেবা দিয়েছি, ব্রেন দেখেছি, হার্ট দেখেছি, কিন্তু মুসলমানদের মধ্যে যে সমস্ত মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের চাইতে ফ্রেশ ব্রেন আর হার্ট আর অন্য কাউকে দেখি নাই। কেন কেন কি জন্য? যখন কোন বান্দা ফজরে উঠবে, ঘুম থেকে উঠে ওযু বানায় নেবে, ওযুর চাইতে শ্রেষ্ঠ ফেস ওয়াশার নাই আমার মা। ওই কসমেটিক্স কেনার জন্য আপনার যাওয়া লাগবে না, আপনি বোরকা পরবেন, বাইরে সূর্যের তাপ থেকে আপনি বেঁচে যাবেন, ক্ষতিকর রশ্মি থেকে, বেগুনি রশ্মি থেকে আপনার দেহ বাঁচবে, আপনার স্কিনটা ঠিক থেকে যাবে। আপনি মহিলা, আপনি বোরকা পরবেন, আপনার জন্য এই কল্যাণ হয়ে যাবে। নাম্বার 2 হলো, আপনি যখন ওযু বানাবেন, 5 ওয়াক্ত নামাজে যখন ওযু বানাবেন, ঝাপটা মারবেন মুখে, চোখের ভিতরে পানি যাবে, নাকের মধ্যে পানি যাবে, মুখ কুলি করে ফেলবেন। যত আপনার ডাস্ট অ্যালার্জি গুলো সব আপনার শরীর থেকে মাইনাস হয়ে যাবে, আপনি সুস্থ থাকবেন। এবং যে ব্যক্তি ওযু 5 ওয়াক্ত করবে, আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে একটা আলাদা সৌন্দর্য দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একটু অন্য ধরনের উপকার বলতেছি। জাহান্নাম থেকে তো বাঁচবই, যেখানে ওযুর পানি থাকবে জাহান্নামের আগুন সেখানে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। এগুলো ওয়াজ তো আমরা শুনি। আমার মায়েরা, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ওযু বানান, এটাই আপনার জন্য শ্রেষ্ঠ ফেস ওয়াশ হয়ে যাবে। আপনার চেহারা সুন্দর হয়ে যাবে। আপনার চেহারা সুন্দর করার জন্য আর কিছুই লাগবে না। আমার বন্ধুগণ, ফজরের সময় ওযু বানায় মসজিদের দিকে রওনা করলাম। ডায়াবেটিস রোগীরা কোন সময় হাঁটে? বলেন হাঁটে। আপনি চলে গেলেন সকালবেলা। 24 ঘন্টার মধ্যে সবচেয়ে সুন্দর স্বচ্ছ আবহাওয়া হলো কোন সময়ের বলেন? সকালবেলার। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি জানো। দুপুরে উঠি আমি মনে মনে, কি বলার সময় আছে নাকি? আছে, সময় আছে। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, বুরিকালি উম্মতি ফি বুকুরিহা। আমার রাসূল বলেছেন আমার উম্মতের সবচেয়ে বরকতময় সময় হলো সকালবেলা। সকালবেলা যে ঘুম থেকে উঠতে পারে না সে কোনো বরকত পায় না। আজকের দুনিয়া সকালে ঘুমাই কম না বেশি? বেশি। রাতে কুত্তা জাগে। রাগে কে জাগে? মন খারাপ করতেছেন নাকি? ভাষাটা একটু ছোট হয়ে গেল। কুকুর রাতের বেলা জেগে বেড়ায় আর দিনের বেলা ঘুমায়। ঠিক না? আমি ভুল বলতেছি নাকি? তোমরা কুকুরের মতো হও না ছাগলের মতো হও? কিসের মতো? এই জন্য ছাগলকে আল্লাহ তাআলা, ছাগলকে অধিকাংশ মুফাসসিররা বলেছেন প্রত্যেকটা প্রাণী হলো মুসলমান আর ছাগল হলো মুমিন। ছাগল কি? মুমিন। এক ধাপে গিয়ে ছাগলকে কখনো সকালে ঘুম পাড়তে দেখবেন না। ফজরের সময় সে উঠে যায়। কোন মোরগকে আপনি সকালে ঘুম পাড়তে দেখবেন না। আপনি উঠতে দেরি করলেও মোরগ উঠতে দেরি করে না। কি কুকুরকু বলে না, বলে আল্লাহু আল্লাহু। যেরকম সুবহানাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। হলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রত্যেকটা প্রাণীকার নাম নেয়, কিন্তু আজকে মুসলমান আল্লাহু আকবার নিতে যাবে কিন্তু মুসলিম নামের কিছু কলঙ্ক নাম নিতে দেয় না।
বলে নারায়ে তাকবীর নাকি নির্দিষ্ট দলের স্লোগান? নারায়ে তাকবীর কি নির্দিষ্ট দলের না সবার? প্রত্যেক মুসলমানের স্লোগান কি বলেন? আরো জোরে আল্লাহু আকবার। আজানের স্লোগান কি? নামাজের স্লোগান কি? রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? গরু জব করতে কি? আবার আপনি যখন সোজা হয়ে যাবেন, সোজা হওয়া পর্যন্ত, সোজা হওয়া পর্যন্ত নাকি উনি আক্কা পেয়েছেন, তাই না? যখন আপনি সোজা হয়ে যাবেন, দুনিয়ায় বেঁচে থাকলে তো সোজা হয় না, কিন্তু সোজা হয়েছে, কিন্তু সোজা হয়ে তো লাভ নাই। সোজা হতে হবে মরার আগে না মরার পরে? আগেই তো সোজা হতে হবে। সাপ ব্যাংকে ধরেছে, ব্যাংক বলছে সাপ তুমিও কীট পতঙ্গ খাও, আমিও কীট পতঙ্গ খাই, তুমিও থাকো আমিও থাকি, খামাখা গন্ডগোল করার কি দরকার, আমার প্রতি জুলুম করার কি দরকার? আমি তো অসহায়, আমি তো ছোট্ট প্রাণী, খুব দুর্বল, অতএব তুমি আমারে ধরো না। সাপকে বেটা এত পজ করিস কেন? খপ করে সাপ ধরছে ব্যাংকে, মুখের মধ্যে ঢুকানোর সঙ্গে মুখে কি সহজে যেতে চায়? কেউ কি জীবন সহজে দিতে চায়? বাঁচার জন্য চেষ্টা, বাঁচার জন্য যুদ্ধ করতেছে ব্যাংক। গ্যাঙর গ্যাঙর আওয়াজ সলিমুদ্দির কানে গেছে। হাতে কি উঠছে? লাঠি দিয়ে কারে মারবে? জালেমকে না মাজলুমকে? হ্যাঁ, জালেম রে। খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে যে সাপ ব্যাংক খেতে ব্যস্ত। পিছন থেকে সলিমুদ্দি এসে মারছে ঘাট যেতে, এক গ্রীবায় এক আঘাতে সাপের মুখ থেকে ব্যাংকটা লাফ মেরে সামনে দাঁড়ায় আছে। এদিকে সাপ তো সোজা। ব্যাং এখন বলতেছে মামা আমি তো তোমার আগেই কইছিলাম সোজা হও মামা, কিন্তু সোজা তো হয়েছ মরার পরে। মরার আগে সোজা হও তোমরা, ঠিক কিনা? মরার আগে সোজা হও। সোজা যদি না হও তোদের জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা হবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর সহ্য হয় না। এই থামেন, আমার হজ করতে দেন। তাহলে আমার চেতনায় কার নাম? আমার স্বপ্নে কার নাম? আমার হৃদয়ে কার নাম? আমার চোখে কার গুণগান? আমার মুখে কার গুণগান? আমার কানে কার গুণগান? সব জায়গায় আমার নাম নিতে হবে কার? যারা আল্লাহর নাম নিয়ে কথা বলে ওদের ঈমান বিতর্কিত, ওদের চিন্তা বিতর্কিত, ওদের জন্ম পর্যন্ত বিতর্কিত। এক রাতে কয় ওয়াজ করি কর, খালি মাথায় এসে ঢুকতেছে আর এই ওয়াজ কর, এই ওয়াজ কর, সময় তো নাই। আসেন দোয়া করি। হ্যাঁ, আরো চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। যে শ্রোতাগুলো বসে আছে এই শ্রোতা যাওয়ার শ্রোতা, লক্ষণ খুব খারাপ। বলি আলহামদুলিল্লাহ। জি, গাজীপুর তো, এটা তো শহীদপুর না, কেউ মরবে না তো, সব গাজী। আচ্ছা, যুদ্ধে গেলে কি সব গাজী থাকে? তো জেলার নাম শুধু গাজী হলো কেন? গাজী ও শহীদপুর, ঠিক আছে? জি, অনেক সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। আমাদের ওই কাস্টমস অফিসার ভাই কই? আপনি আছেন তো? অত্যন্ত বিনয়ী মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। জি, তাহলে জাহান্নাম যে গর্তকে দেখে ভয় পায় সেই গর্তের নাম কি যেন বলছিলাম? গাই। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। গাই নামক গর্তের মধ্যে ঢুকানো হবে। সাথে তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে আরো 7 শ্রেণীকে আল্লাহ তাআলা গর্তের মধ্যে ঢুকাবেন। আরো কয় শ্রেণী বলেন? 7 শ্রেণী। নাম্বার 1 হলো যে জেনাকার জেনা করতে করতে পাকা হয়ে গেছে। এরকম কিছু জেনাকার বুড়া মার্কা আছে না নাই? বুড়া জেনাকার, আল্লাহ তাআলা ওই বুড়া জেনাকার গুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের খাই নামক গর্তের মধ্যে ঢুকায় দিবেন। আমার বন্ধুগণ, জেনার শাস্তি 2 প্রকার। বিবাহিত জেনাকার, তার জন্য শাস্তি একরকম, অবিবাহিত অবস্থায় জেনা করলে তার শাস্তি ভিন্ন রকম। আল্লাহ তো জানেন কার শাস্তি কি দিতে হবে। তবে হ্যাঁ, বিবাহিত জেনাকার যদি জেনা করে তাকে
কতল করে দুনিয়া থেকে বিদায় করতে হবে, কারণ সে একটা ভাইরাস। এই পৃথিবীতে জেনা যত বাড়বে রোগ তত বাড়বে। জেনার ফলাফল হলো সাউথ আফ্রিকায় চলে যান, HIV রোগী কম না বেশি? বেশি। এটা হলো জেনার ফলাফল। অবাধ যৌনাচার যখন বেড়ে যাবে সমাজে রোগ বেড়ে যাবে। পাপ করবেন পাপ বেড়ে যাবে। যে বান্দা পাপ করবে তার মধ্যে 7টা সাইড ইফেক্ট তার মধ্যে চলে আসবে। পাপ করলে পরে তাকে ছাড়বে না, পাপ নাকি বাপকেও ছাড়ে না, ঠিক কিনা বলেন? যখন কোনো কেউ পাপ করবে তাকে পাপ চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে ফেলবে। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 81, আয়াত নাম্বার 81। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি পাপ করবি, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবি। যখন কেউ পাপ করে তার মধ্যে 7টা বদগুণ চলে আসে। 1 নাম্বার বদগুণ হলো নির্লজ্জ হয়। কি হয়? লজ্জা থাকে না, হায়া থাকে না। দেখেন না, পাপ করে ছেলে মেয়েগুলো সবার মুরব্বীদের সামনে কুত্তা বিলাইয়ের মতো নারী পুরুষ এক জায়গায় বসে থাকে, কোনো হায়া নাই। আছে না নাই? নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যে বিড়ি খায় তার ঠোঁট কি হয়? ঠিক আছে না? বিড়ি খাওয়া কি বলেন? চুপ করে আছে, কিছুই কয় না। হুজুর খাই যে কি কব? আমরা খাই না, ঠিক আছে। অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। বিড়ি খাওয়া কি, এই কথা আমাকে বলবেন কেন? বিড়ি খাওয়া কি ক্ষতিকর সেটা আপনি ডাক্তারকে বললে ডাক্তার কি বলবে? এটা খুব স্বাস্থ্যকর, খাবেন বেশি কইরা। কোন ডাক্তার বলে নাকি? না। নেশা মানি হারাম। বিড়ি খাবেন, ঠোঁটটা কালো হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে গন্ডগোল হয়। আমার এক আত্মীয় আছে, সম্পর্কে আমার ভাই হয়। ভাবি মাঝে মাঝে আমাকে বলে, আপনার ভাইকে একটু ওয়াজ শিখায়েন তো, সে খালি বিড়ি খায়। বিড়ি ছাড়া আমি ভাই বলি, ভাই বিড়িটা ছাড়েন। বলিস না রে, খুব মজা। কত কি মুশকিল না, বিড়ি ছাড়া থাকতে পারে না। কেন? ব্রেন খোলে না। বিড়ি ছাড়া কি খোলে না? টান মারলি ব্রেনটা ফ্রেশ হয়। শয়তান কি সবকটা দিয়ে দিছে দেখেন। পাপ সবকিছুকে ঘেরাও করে ফেলে। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ঠোঁটটা আল্লাহ তাআলা গোলাপির মতো বানায়া দিয়েছেন। প্রত্যেক ঠোঁটটা গোলাপি কে করে দিয়েছেন? আল্লাহ গোলাপি বানায়া দিয়েছেন। তোর ঠোঁটটা আমি কত সুন্দর লাল গোলাপির মতো করে দিয়েছি। বিড়ি খায় তুই কি বানালি? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নাম্বার 3 হলো রোগাক্রান্ত হয়ে পড়বে। যে মদ খাবে তার চোখটা কি হয়? লাল হয়ে যায়, চোখটা বের হয়ে আসার মতো হয়ে যায়। মদ খেলে পরে তাল না মাতাল। আস্তে করে তাল না মাতাল। মদ আছে যেখানে জেনা আছে, জেনা আছে যেখানে খুন আছে, সেখানে একটার সঙ্গে আরেকটা পাপের সম্পর্ক আছে না নাই? এগুলো সমাজে চালু আছে না নাই? সমাজে এগুলো চালু আছে। কোন মদের বোতল নিয়ে আলেমকে খুঁজে পাবেন না। কোন বৃদ্ধাশ্রমে কোন আলেমের বাপ মাকে খুঁজে পাবেন না, ঠিক কিনা? সমাজ বিনির্মাণে আলেমরাই এগিয়ে আছে। একটা আদর্শ পরিবার গঠন করেছে আলেমরাই। আপনার পরিবারের শান্তি নাই, আপনি টাকা পয়সার মালিক হতে পারেন। আপনার পরিবারে পর্দা নেই, নামাজ নেই, রোজা নেই, দিন নাই, হারাম ইনকাম, মদের কারবার। আমি কসম করে বলতে পারি ওই পরিবারে কোনোদিন সুখ থাকবে না, কারণ বউটা লাইন মারবে আরেকজনের সাথে, ঠিক কিনা? মেয়ে যাবে আরেকজনের সাথে, ছেলে ইয়াবা খাইয়া সিট হয়ে পড়ে থাকবে, ঠিক কিনা? এবং ছেলে বেশি বাড়াবাড়ি করলে পিস্তলটা নিয়ে বাবার এই জায়গায় ঠেকায় বলবে, বাপ তুই সোজা হ, ঠিক কিনা? এই জন্য পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে, পাপ আপনাকে পাকড়াও করে ফেলবে। নাম্বার 4 হলো রিজিকে বরকত শূন্য হয়ে যাব। নাম্বার 5 হলো সবাই তাকে ঘৃণা করবে, ভালো মানুষ তাকে দেখতে পারবে না। একটা চোরও কিন্তু আরেকজন চোররে দেখতে পারে না, কাইসা চোর, ও নিজেও কিন্তু চোর, ঠিক কিনা বলেন? নাম্বার 6 হলো
অন্তর কালো হয়ে যাবে। অন্তর কি হবে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। অন্তরটা কালো হয়ে যাবে। নাম্বার 7 হলো দোয়া কবুল হবে না। কি কবুল হবে না? দোয়াটা কবুল হবে না। সেই জন্য আমরা পাপ ধরবো না, পাপ ছাড়বো, পাপটা ছেড়ে ফেলবো। আমরা পাপের ধারে পাশে আমরা যাব না। আল্লাহর বন্ধু হওয়ার জন্য আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজকার, নফল রোজা, নফল ইবাদত, নফল নামাজ, এগুলো আমার আপনার জন্য যতটুকু উপকার বয়ে আনবে তার চাইতে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য পাপকে ছেড়ে দেওয়াটাই হবে বান্দার জীবনের সবচাইতে বড় অর্জন। আমার দেশে বহু লোক আছে লক্ষ লক্ষ টাকা করে খরচ করে হজে যায়, আবার আকাম কুকামও করে বেড়ায়। আছে না নাই? এগুলো করা যাবে না। গাই নামক গর্তের ভিতরে 7 শ্রেণী ঢুকবে। কোরআনের আয়াতে আসছে সরাসরি 2 শ্রেণীর কথা, আর এখানে আসছে 7 শ্রেণী। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে 7 শ্রেণীকে আল্লাহ তাআলা ওই গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দিবেন। নাম্বার 1 হলো যে বান্দা কি করবি, যে বান্দা জিনা করতে করতে পাকা হয়ে গেছে, যে মদ্যপায়ী, মদ খেতে খেতে পাকা মদখোর হয়ে গেছে। নাম্বার 3 যে সুদখোর, সুদের কারবার করতে করতে সুদটাকে জায়েজ মনে করে। সুদখোর তো এলাকায় নাই, আছে। এখন কেউ উঠেন না, উঠলেই ভাববো ওটাই সুদ খায়। বসেন, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। একটা লোক আমি আজকে উঠতে দেখলাম না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নাম্বার 4 হলো যে সন্তান তার পিতা মাতাকে খবর রাখে না। এমন সন্তান তো গাজীপুরে নাই। আসতে বলবেন না, আছে না? নাই। গাজীপুরে কিন্তু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। এটা কি মুসলমানদের কালচার না ইউরোপিয়ান কালচার? আমেরিকা, ইউরোপে এগুলো চলে, কারণ সেই দেশে বুড়াদের কোনো দাম নাই, কিন্তু ইসলাম সবচাইতে বুড়াকে বেশি দাম দিয়েছে। $5 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করে আসলেন, জান্নাত সেখানে পাবেন না। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় ফজর নামাজ পড়লাম, জান্নাত সেখানে পাবেন না। জান্নাতটা কোথায় প্রশ্ন করুন? হাদিসে জবাব এসেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মার পায়ের নিচে জান্নাত, মার পায়ের নিচে জান্নাত। আমরা মাকে ভুলে যাই। ইয়েমেন থেকে একজন মুসলিম এসে আব্দুল্লাহ ইবনে ওমরের সামনে দাঁড়ায় বলছে, ভাই আব্দুল্লাহ ইবনে ওমর, আমি জীবনে আমার মাকে এত বেশি কোলে নিয়েছি, এমন কোলে পৃথিবীর কোনো ছোট্ট বাচ্চাকে আমি নেই নাই। আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি নাকি? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও আল্লাহর গোলাম, তুমি কিভাবে পরিশোধ করতে পারবে? তোমার মা ডেলিভারির সময় যে ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে না পেরে যে ওহ শব্দটা বলেছেন, এই একটা আওয়াজের জবাব, একটা আওয়াজের তুমি বিনিময়ে তুমি শোধ করতে পারবা না কখনো। সেই মার পায়ের নিচে কি? সেই মার পায়ের নিচে কি? এই শিক্ষা পৃথিবীর কোন ধর্মে আছে নাকি? এই শিক্ষা আপনি কোথাও পাবেন না, ইসলামী পেয়ে যাবেন। সেই মার পায়ের নিচে জান্নাতটা আছে। এক অসুস্থ সাহাবী রাসূলের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন। আমার কি প্রশ্ন? আমি যুদ্ধে যাব, কিন্তু অসুস্থ, যুদ্ধে যেতে পারলাম না, কি করা যায়? রাসূল বললেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, তোমার বাপ মা বেঁচে আছে নাকি? হ্যাঁ, যাও, আল জান্নাতু ইনদা রিজলিহা, তোমার মার পায়ের নিচে জান্নাত, যাও খেদমত করো। আমার বন্ধুগণ, সেই বাপ মা আজ থেকে 10 বছর আগে শিক্ষার হার আজকের চাইতে বেশি ছিল না কম ছিল? কিন্তু আজকে শিক্ষার হার কমছে না বাড়ছে? বাপ মার খেদমতের হার লক্ষণ কি ভালো না খারাপ? এখানে শিক্ষার কিছু ভেজাল আছে না নাই? আচ্ছা, আমার ভাইয়েরা, বহু কথা একটু একটু করে বলে দিলাম আজকে। অন্য কোনো দিন হলে সময় নিয়ে আবার বলবো, শেষ করে দিলাম নাকি? তাও না, কালকে আবার শুনবেন না আপনারা? শুনবেন না? তাহলে কাম সারছে। এ তো দেখি তো আলাদা শ্রোতা, আমার তো এই বছরে এরকম শ্রোতা পাইনি আমি। বলি আলহামদুলিল্লাহ।
বাড়ি যাবেন না আপনারা? বাড়ি যাবেন না? জি আলহামদুলিল্লাহ বলেন। গাই নামক গর্তের মধ্যে কয়জন যাবে? কয়জন যাবে? জেনাকার, মদ্যপায়ী, সুদখোর, যে সন্তান বাপ মাকে খবর রাখে না। নাম্বার 5 হলো যারা মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী তো এই দেশে নাই বললেই চলে। মামলা মানে কি সাক্ষী? বলেন কি? মিথ্যা সাক্ষী। আমার ভাইয়েরা, এই দেশে কত মামলা হয়েছে, এত মামলা হলো, শেষ পর্যন্ত প্রধান বিচারপতিও মামলা খায় দেশ ছাড়ল। মামলা কারো বাদ নাই, যে রায় দিছে সেও খাইছে। যা আমার ভাইয়েরা, নাম্বার 6 হলো যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তান বানায় দেয়, অর্থাৎ জেনার কাছে যে নারী লিপ্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, অত্যন্ত আমাকে দেওয়া হবে। কিন্তু তিনি বললেন, কেমন করে সম্ভব? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না। অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? তাফসীরে এসেছে, হাম্মাম খানায় ঢুকেছেন, গোসলখানায় ঢুকেছেন, জামার আস্তিনটা টান দিয়ে ফেরেশতা করলেন কি তার বুকের মধ্যে একটা ফুৎকার মেরে দিলেন, অথবা মুখ গহ্বর একটা ফুৎকার মেরে দিলেন। মিন্স বন্ধ হলো, বাচ্চা পেটে চলে আসলো। 4 মাস যখন হয়ে গেল, বাচ্চার বাহ্যিক সিমটম দেখা গেল। লোকজন বলে ফেললো, মারিয়াম কি খবর, এমনটা হলো কেন, কি হয়েছে এগুলো? কোন পুরুষের সঙ্গে তুমি জিনা করেছো? তিনি বললেন, না না, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন স্বামী ছাড়া, পুরুষ ছাড়া। বিশ্বাস করলো না, ঘাড় ধাক্কা দিয়ে সেই জায়গা থেকে তাকে রক্তাক্ত করে বের করে দেওয়া হলো। সতীত্বের উপরে হুমকি দেওয়া হলো। কিন্তু ধৈর্যের পুরস্কার আছে না নাই? ধৈর্য ধরলেন কার কাছে? এই জন্য কেউ গালি দিলে রাগারাগি করা যাবে না, অপেক্ষা করতে হবে কার ফয়সালা। এই শিক্ষা পাইছি আমরা কোন মহিলার কাছ থেকে? মারিয়ামের কাছ থেকে। সতী সাধ্বী নারীকে যখন এইরকম করে যখন অপবাদ চাপিয়ে দিল, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? ধৈর্যের চূড়ান্ত পরিচয় দিলেন। রক্তাক্ত করে সেই বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো। তিনি বের হয়ে গেলেন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াকাফালাহা জাকারিয়া তার দায়িত্বে ছিলেন, তার খালু ছিলেন। সেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জিনার মামলা দিয়া, জিনার অভিযুক্ত করে তারা করলো কি? করাত দিয়ে চিরে 2 টুকরো করে শহীদ করে দিল। জিনার অভিযোগে যদি আল্লাহর নবীরা পর্যন্ত যদি শহীদ হয়ে যান, আলেমদের বিরুদ্ধে জিনার মামলা দিতেই পারে, ঠিক কি না? হতেই পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো দোষ তার ছিল না, সম্পূর্ণ দোষ হলো জুলাইখা। ঘরের মধ্যে তুললো সে, বেকায়দায় ফেলে দিল সে। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র, মারাত্মক ষড়যন্ত্র, মামলা দিয়ে দেব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচার জন্য শেষ চেষ্টা করলেন, দরজার দিকে দৌড় মারলেন। দরজা খুলে দিলেন কে? বাইরে বের হয়ে আসলেন। পিছন থেকে কামিসুহু মিন দুবুরিন, জুব্বার পিছনটা টান দিয়ে ধরেছে, ছিঁড়ে গেছে জুব্বা। প্রমাণ হয়ে গেল জুব্বার যেহেতু পিছনে ছিঁড়েছে, মানে ইউসুফ দৌড় মারতে চেয়েছে, জুলাইখা তাকে ধরেছে শক্ত করে, এই জন্য জুব্বা ছিঁড়ে গেছে। তদন্ত কমিটির রিপোর্টে প্রমাণ হলো সম্পূর্ণ নির্দোষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু মামলা খেয়ে বসে আছে ইউসুফ। এখন আছে না? মারামারি করে একজন, মামলা খায় আর একজন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে করলেন কি? সেই জায়গা থেকে যখন সিদ্ধান্ত হলো তাকে জেলখানায় ঢুকায় দেবে, জেলখানায় তিনি ঢুকতেছেন, তাকে ঢুকায় দিচ্ছে জেলখানায়। হাসতে হাসতে যায় আর হাত তালি এই উঁচা করে। সবাই বলছে, ইউসুফ জেলখানায় কেউ হাসি মুখে যায় নাকি? তিনি বলছেন, জেলখানায় আমার কাছে ভালো। আহাব্বু ইলাইয়া, কেন? জুলাইখার ডিস্টার্ব নাই, খালি অত্যাচার করে। থাকলেন তিনি দীর্ঘকাল, পরীক্ষা দিলেন, ধৈর্যের পুরস্কার আছে না নাই?
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বাইলহাম উপত্যকার দিকে। 10 মাস হয়ে গেল, সন্তান ডেলিভারি হবে, শুকনো ডালের নিচে শুয়ে আছেন। এই পৃথিবীতে 3 জন নারীর জন্য ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই, সরাসরি ফেরেশতা তাদের ডেলিভারির কাজ সম্পূর্ণ করে দিয়েছেন। এর মধ্যে মারিয়াম একজন। সন্তান ঘুম থেকে উঠে দেখেন সন্তান ভূমিষ্ঠ হয়ে হাত পা নাড়াচাড়া করে। শুকনো ডালের দিকে তাকায় দেখেন ফলমূলগুলো টসটসে ধরে আছে। খেজুর ফলমূলগুলো পারলেন, মুখে দিলেন, খাবার খেলেন, বুকে দুধ চলে আসলো। সন্তানটা নিয়ে 3 দিন থাকলেন। এবার বলছেন, হে মারিয়াম, তুমি আর এই জায়গায় থাকতে পারবে না, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে চলে যাও। বর্তমান ফিলিস্তিন যেটা বাইতুল মুকাদ্দাস, ওখানে তুমি চলে যাও। যাও। তিনি বলেন, কেমন করে যাব আমি? মানুষ তো আমাকে আরো গালিগালাজ পাবে, আমার চরিত্র নিয়ে কথা বলবে। না মারিয়াম, চিন্তা করো না, আমার সাহায্য খুব নিকটে। সুবহানাল্লাহ। তুমি ধৈর্যের পরিচয় দিয়েছো মারিয়াম, আমার প্রতি শুকরিয়া আদায় করেছো, আমি সব প্রমাণ করে দেব। যাও, তুমি শুধু বলবে, যখন তোমাকে প্রশ্ন করবে ওই সন্তানটার পরিচয় কি, তুমি শুধু বলবে ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না। যা প্রশ্ন তোমরা সন্তানকে করো। সন্তানটার বয়স মাত্র কয়দিন? 3 দিনের বাচ্চা মনে হয় গাজীপুরে কথা কয়, গোটা দুনিয়ায় কোনো কথা কয় নাকি বলেন? 3টা শিশু দোলনায় কথা বলেছে। কয়জন শিশু বলেন? 3 জন শিশু, তার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন। তিনি জন্ম থেকেই জানতেন আল্লাহর নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না। দেখলেন সূর্য, হাদা আকবার, হাদা রব্বি, ফালাম্মা ফালা, যখন এটা অস্তমিত হলো, না না, এটা আমার রব হতে পারে না। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকেই জানতেন তিনি আল্লাহর নবী। কেমন করে দেখেন, যখন তাকে প্রশ্ন করলো, হে মারিয়াম, এই সন্তানটাকে, তিনি বলছেন আমি বলবো না। সন্তান কি বলো? তারা হাসে, পাগল নাকি রে? নকুচু করে যখন বলছো সন্তান তোমার পরিচয় কি, তিনি বলছেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আমি হলাম তোমাদের নবী। আর আমার মা মারিয়াম হলো নবীর মা। খবরদার, নবীর মার সঙ্গে তোরা বেয়াদবি করতে পারবি না। আফসোস করতে সাহারে, কি ভুল করলাম জাকারিয়াকে মেরে। জাকারিয়ার তো কোনো দোষ নাই। আল্লাহু আকবার। সম্পদ হারায় আফসোস করে লাভ আছে? আমার ভাইয়েরা, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। এরপরে যে নারী অপর সন্তানকে নিজের স্বামীর সন্তানে যারা রূপ দেবে, তাদের জন্য জাহান্নাম। শুধু জাহান্নাম না, জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে তাদেরকে ঢুকানো হবে। এইদিকে আল্লাহ বলছেন, যারা নামাজকে নষ্ট করবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং নফসের যারা তাবেদার হবে, নফসের যারা গোলাম হয়ে যাবে। নফস কি ভালো চায় না খারাপ চায়? খারাপ চায়। নফসকে ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? নফসের ট্রিটমেন্ট কি? যেরকম নফসের ট্রিটমেন্ট কি? কোরআন। কোরআনটা বেশি করে পড়বো, আমাদের ট্রিটমেন্ট হয়ে যাবে। এই 9টা মোট অপরাধগুলোকে আমার জীবন থেকে মাইনাস করব, আমরা জান্নাত পেয়ে যাব। এই 7টা কাজ, 9টা কাজ যদি আমরা আমাদের জীবনে যদি বাস্তবায়ন করি, আমাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। জাহান্নাম চাই না, জান্নাত চাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? আমার মায়েরা, স্বামী কথা শুনে না, এরকম আছে না নাই? স্বামী পরকিয়া করে, আছে না নাই? এখান থেকে বাঁচানোর জন্য বউদের কিছু ভূমিকা আছে না নাই বলেন? ইচ্ছা করলে বউ তার স্বামীকে ভালো বানাতে পারে, খারাপও বানাতে পারে। বউ একটা বিশাল বড় ভূমিকা। আবার মায়েরা মনে মনে ভাবতেছেন, হুজুর শুধু আমাদেরই দায়িত্ব দেন, স্বামীদের কিছু কিছু দায়িত্ব নাই। আমার মা যারা আসছেন মাহফিলে, আপনাদের কি বলে যায়, আমার মা আপনার জন্য
জান্নাতটা খুবই সহজ ছিল, কিন্তু জান্নাতটা আপনারা জটিল বানায় ফেলেছেন। কারণ অধিকাংশ মেয়েরা জান্নাতি না জাহান্নামী, জাহান্নামী। কিন্তু মেয়েদের কাজ খুব কম। 4টা কাজ যদি কোনো মেয়েরা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সোজা জান্নাত দিয়ে দিবেন। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামীর সম্মান দেওয়া, নাম্বার 4 হলো সতীত্বের হেফাজত করা। এই 4টা কাজ যদি মেয়েরা করতে পারে আল্লাহ তাআলা বলছেন 8টা জান্নাতের দরজা খোলা হবে, যে দিক দিয়ে মন সেদিক দিয়ে সে যাবে জান্নাতে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মা, সেই জন্য আপনাকে এই কাজগুলো করতে হবে। বিশেষ করে পর্দার গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পর্দার বিষয়টা খেয়াল করবেন। পুকুরের পানি কেউ পান করে না, কারণ পুকুরের পর্দা নাই। পর্দা আছে, কিন্তু আপনি ডাবের পানি, পর্দা আছে না নাই? দাম কম না বেশি? হতে হবে ডাবের পানি না পুকুরের পানি? কিসের পানি বলেন? ডাবের পানি হতে হবে। মা, আপনাকে ঢাকতে হবে। যে কোনো ফল আপনি কিনতে যাবেন, যদি সেই ফলটা কাটা থাকে, উপরের চামড়া যদি বের করা থাকে, সেই ফল কেউ কেনে নাকি? দিনাজপুরের লিচু পর্দা আছে, দাম আছে, কিন্তু আপনি উপরের পর্দাটা খুলে ফেললেন, কেউ টাকা দিয়ে কিনবে না, কারণ পর্দা নাই। রাজশাহীর আম, আপনি ন্যাংরা আম, চোষাম, রূপালী আম, হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, যে ভাঙ্গাই হোক না কেন, আপনি যদি এটাকে সুন্দর করে পর্দার মধ্যে রাখেন, দাম দিয়ে কিনবেন, আপনি পাবেন। কিন্তু আপনি চামড়া ছিলে ফেলবেন কেউ টাকা দিয়া, সেই আমের গায়ে, সেই লিচুর গায়ে কি পড়বে বলেন? জাত মাছি। কি মাছি? জাত মাছি পড়বে। এই জন্য আমার মায়েরা, আপনাকে ঢাকতে হবে, আপনাকে পর্দা অবলম্বন করতে হবে। এটা কে দিয়েছেন? কিন্তু মেয়েরা বলে না, নারী পুরুষের সমান অধিকার। নারীরা, পুরুষরা যদি এরকম করে চলতে পারে, আমরাও বোরকা ছাড়া চলবো, আমরা এরকম পোশাক পরতে পারবো না। ট্রাক চলবে, ট্রাক চলতেছে, লোড নিয়ে যাচ্ছে, ট্রাকের চাকার মধ্যে টিউব আছে না নাই বলেন? টিউব ভিতরে থাকে না বাইরে থাকে? টিউবের গাটা শক্ত না নরম? আর টায়ারের গাটা শক্ত। পুরুষের চাইতে, মেয়েদের চাইতে পুরুষের গা নরম না শক্ত? শক্তির দিক থেকে পুরুষ এগিয়ে না মেয়েরা এগিয়ে? বলেন কারা? পুরুষের গায়ের শক্তিতে কম না বেশি? বেশি। কে দিয়েছেন? খাদ্যের পরিমাণও কম না বেশি? কে দিয়েছেন? ব্রেনের দিক থেকেও কম না বেশি? কে দিয়েছেন? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ। তাহলে মায়েরা যে বলে সমান অধিকার, কেমন করে হবে? সমান অধিকার তো হবে না, বেশি অধিকার আপনাদের। মায়ের কয় গুণ অধিকার? কয় গুণ? সমান অধিকার চাইলে খেতে বৈধ চাওয়া না অবৈধ চাওয়া? অবৈধ চাওয়া। কিন্তু পুরুষদের চামড়া হলো শক্ত, বাইরে রোদের মধ্যে তারা কাজ করবে, কত পরিশ্রমের তারা কাজ করবে, সেই কাজগুলো মেয়েরা করতে পারবে না, কারণ মেয়েদের জন্য অনেক ডিপার্টমেন্ট আছে। পুরুষরা যে কাজ পারবে মেয়েরা পারবে না, মেয়েরা যে কাজ পারবে পুরুষরা পারবে না। মেয়েরা পারে কি? সন্তানকে সুন্দর করে সারা রাত দুধ খাওয়ায়, বাচ্চাকে লালন পালন করে, তার পেশাব পায়খানা সাফ করে। হঠাৎ করে 2 মাসের বাচ্চা মা থুয়ে চলে গেছে স্বামীর কাছে। স্বামীর কাছে যদি 2 মাসের বাচ্চা যদি 2 দিন থাকে, কয় আসার খাবে আল্লাহই জানে, ঠিক কিনা? পুরুষ পারবে না এই কাজ। আল্লাহ ডিপার্টমেন্টটাই ভিন্ন করে দিয়েছেন। কিন্তু মেয়েরা যদি বলে না আমরা সমান অধিকার চাই, এখন ওই ট্রাকের চাকার মধ্যে টিউব আছে, টিউব বলতেছে টায়ার, ভিতরে থাকতে থাকতে ঘেমে গেলাম, আর থাকতে পারলাম না, তুই টায়ার ভিতরে, আমি টিউব বাইরে যাব। চাকা বুঝি চলবে রাস্তায়? চলবে? হ্যাঁ, আমরা তো দুর্বল। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের বাড়িতে মা বোন আছে না নাই? পোশাক ঠিক করে দিবেন। পোশাক কলকাতার নাটকে হবে না, পোশাক ইউরোপিয়ান কোনো পোশাক হবে না, পোশাক হবে বিশ্ব নবীর ঘরের পোশাক, ঠিক কিনা? আম্মা জান আয়েশা যে পোশাক পরেছেন, সেই পোশাক আমার মায়েরা পরবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। 14 শ্রেণী ছাড়া কোনো পুরুষের সঙ্গে মেয়েরা কথা দেখা করতে পারবে না। ইসলাম এগুলো বলে দিয়েছে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। আসেন আমরা সময়টাকে না বাড়িয়ে যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আজকে প্রথম রাত তো, আরো তো আলোচনা আছে। আমরা
কাঙ্ক্ষিত মোনাজাতের দিকে আমরা আস্তে আস্তে চলে যাব। আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? রাসূলকে সবাই স্বপ্নে দেখতে চান? দেখতে চান? নবীর মহব্বতের দরকার আছে না নাই? আচ্ছা, আমরা বেশি করে দরুদ পড়বো, বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসেন আমরা, এই ওঠেন কেন? যার দোয়ার দরকার নাই তিনি যাচ্ছেন নাকি? দোয়ার দরকার আছে না সবার? বসেন, আমরা একসঙ্গে দোয়া করব। হাফেজ ছাত্র দুজন আছে,